চেয়ে নিব, রাজি আছেন সবাই? আল্লাহ তাআলা যেন আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। দুনিয়া থাকার জায়গা না রে দুনিয়া, দুনিয়া থাকার জায়গা না। নাকের কাছে জীবন তোমার, মরণ ঘাড়ের পিছে। পরাণ পাখি দিলে ফাঁকি, সবই তোমার মিছে। চোখ বুঝিলে একবার তুমি, হায় রে চোখ বুঝিলে একবার তুমি, আর ফিরে আসবে না। দুনিয়া থাকার জায়গা না। কথা বলেন ঠিক কিনা? কাগজ কাট কর, ঘুড়ি বানা কর, উড়াতা হায় আসমান মে। কাগজ কাট কর, ঘুড়ি বানা কর, উড়াতা হায় আসমান মে। ঘুড়ি বেচারা क्या करेगा, रशी मौला के हाथ में। ছোট্ট ছোট্ট শেরবাম, ছোট্ট ছোট্ট বাচ্চারা কাগজ কাটিয়া ঘুড়ি বানাইয়া ওহাতে রশি লাগাইয়া আকাশের দিকে উড়াইয়া দেয়, দেয় কি দেয় না? তখন ওই ঘুড়ি আকাশ পানে ইচ্ছা মতো স্বাধীনভাবে উঠতে থাকে। ওরে কি ওরে না? তারপর ওই ছোট্ট ছেলে ওই ঘুড়ির মালিক যখন ওই ঘুড়ির রশি ধরে টান দেয়, তখন কিন্তু ওই ঘুড়ির আর উড়বার কোনো ক্ষমতা থাকে না। কথা বলেন ঠিক কিনা? অনুরূপ ভাবে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করিয়া এই দুনিয়ার মধ্যে পাঠাইয়াছেন। ভাই একটু গভীর মনোযোগ দেন, ঠিক কিনা? আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করিয়া এই দুনিয়ার মধ্যে পাঠাইয়াছেন, আর আমাদের হায়াতের রশিগুলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের হাতে রয়েছে, ঠিক কিনা? যখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের হায়াতের রশি ধরে টান দিবেন, তখন কিন্তু এক পলকে ভবের জমিদারি ছেড়ে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর কি থাকার ক্ষমতা থাকবে? এক পলকে যেতে হবে, এক সেকেন্ড সময় কিন্তু দিবে না। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম একদিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন, ভাই আজরাইল, তোমার কাছে আমার একটি আবেদন, তা হলো আমার মৃত্যুর সময় হলে তুমি যখন আমার জান কবজ করতে আসবে, আমার জান কবজ করতে আসার পূর্বে তুমি আমাকে একটু জানায় আসবে। আল্লাহ নবী ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম, যার কথা এই কোরআনের মধ্যে আসছে কি আসে নাই? 25 জন নবীর নাম এই কোরআনের মধ্যে আছে, তার মধ্যে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের নাম এই কোরআনের মধ্যে আছে। যখন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, ভাই আজরাইল, আমাকে একটু জানায় আমার জান কবজ করতে আসবে, জবাবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হুজুর, আপনার মৃত্যুর পূর্বে আপনার কাছে অবশ্যই 3টি চিঠি আসবে, তখন আপনি বুঝে নেবেন হুজুর আপনার মৃত্যু আপনার কাছে এসে গেছে। কথা হয়ে গেল। কিছুদিন পর আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মুখে চলে আসলো। এইবার হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আজরাইল, তুমি কেন এসেছো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হুজুর, আমি আপনার জান কবজ করতে এসেছি। আমরা কি কেউ মরতে চাই ভাই? আমরা কিন্তু কেউ মরতে চাই না। নবী তিনিও কিন্তু দেখেন কত প্রশ্ন করতেছেন। জান কবজ করতে আসছো, ভালো কথা, জান কবজ করে নিয়ে যাও, আল্লাহর হুকুমে আল্লাহর অর্ডারেতে এসেছো। কথা বলেন ঠিক কিনা? অথচ বলতেছেন, হে ভাই আজরাইল, তুমি আমার জান কবজ করতে এসেছো, তুমি না বলেছিলে যে আমার জান কবজ করতে আসার পূর্বে আমার কাছে 3টা চিঠি পাঠাবে? কই, কোন চিঠি তো আমি পাইনি, আমার কাছে কোনো চিঠি আসে নাই। এই কথা যখন আজরাইলকে ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, সঙ্গে সঙ্গে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হুজুর, আপনার কাছে 3টা চিঠি অবশ্যই এসেছে, কিন্তু আপনি তা ফলো করেননি।
আপনি তা লক্ষ্য করেননি, আপনি তা বুঝতে পারেননি। বলে কই কোন চিঠি আমার কাছে আসলো? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হুজুর, এক নম্বর চিঠি আপনার কাছে এসেছে, তা হলো আপনার চুল পেকে গেছে এবং আপনার দাড়ি পেকে গেছে এবং আপনার দাঁত পড়ে গেছে। এটা মৃত্যুর এক নম্বর চিঠি। ও বন্ধু, আমার সম্মুখে অনেকেই কিন্তু চুল পাকা দাড়ি পাকা ব্যক্তি আছেন না নাই? আমারও চুল পেকেছে, দাড়ি পেকেছে। মৃত্যুর চিঠি, মৃত্যুর আলামত আমাদের কাছে আসছে কি আসে নাই? তাহলে একটু হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যাই আমরা। আমাদের কাছে মৃত্যুর চিঠি এসেছে। সাইয়েদনা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আজরাইল, হ্যাঁ ভাই আজরাইল, বুঝতে পারলাম এক নম্বর চিঠি, চুল পেকেছে, দাঁত পড়ে গেছে, হ্যাঁ ঠিক। আর দুই নম্বর চিঠি কি? আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলল, হুজুর, মৃত্যুর দুই নম্বর চিঠি হলো আপনার চোখের জ্যোতি কমে গেছে। একটু খেয়াল করে দেখুন, আগে যেভাবে কোরআন শরীফ তেলাওয়াত করছেন, আগে যেভাবে আপনি বই পুস্তক পড়েছেন, এখন একটু নজর করে দেখুন, ঝাপসা ঝাপসা দেখা যায়, ঠিক মতো দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? সামনে যদি একটা লোক আসতেছে, আপনি দূর থেকে তাকে আগে চিনছেন, এখন চিনতে পারেন না লোকটিকে, ঠিক কিনা? তাহলে আমাদের অনেকের কিন্তু চোখের জ্যোতিও কমে গেছে। তাহলে মৃত্যুর আলামত আমাদের কাছে কিন্তু অলরেডি চলে এসেছে। বন্ধু, আর তিন নম্বর মৃত্যুর চিঠি কি, একটু পরেই বয়ান শোনাবো আপনাদের, একটু মনোযোগ দিন গভীর ভাবে। বনি ইসরায়েলের মধ্যে কয়েকজন দরবেশ ছিলেন, আল্লাহর ওলি বান্দা ছিলেন, আল্লাহ ভক্ত ছিলেন। এই দরবেশেরা একদিন কোন এক কবরস্থানে গেল। কবরস্থানে গিয়ে বললেন, হে আল্লাহ, একটি মুর্দাকে জীবিত করে দাও, আমরা একটু দেখতে চাই কবর থেকে মানুষটা উঠতে তাকে কি রকম দেখা যাবে, চেহারা স্বরূপ কি হয়ে যায়, একটু দেখতে চাই। তারা আল্লাহর বুজুর্গ ব্যক্তি, ওলি ব্যক্তি, দরবেশ ব্যক্তি, তারা যখন কয়েকজন মিলে আল্লাহর কাছে প্রার্থনা করলেন, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটা কবর থেকে একটা মানুষকে তাদের সম্মুখে জিন্দা করে দিল। বলেন সুবহানাল্লাহ। একটি লোক কবর থেকে উঠে আসলো। লোকটির কপালে সেজদার দাগ ছিল। কিসের দাগ? সেজদার দাগ। লক্ষণ ভালো না খারাপ? আমরা কিন্তু যখন দুনিয়ার মধ্যে চলতে ফিরতে যখন কোন আল্লাহর বান্দাকে দেখতে পাই যে কপালের মধ্যে সেজদার দাগ, মাথায় টুপি, গায়ে জুব্বা, আল্লাহওয়ালা মনে করি আমরা, ঠিক কিনা? আমরা মনে করি কি আল্লাহ ভক্ত রে, কত যে তাহাজ্জুদের নামাজ পড়ে, কত যে নামাজ পড়ে, জীবন ভর নামাজ পড়ে পড়ে কপালে সেজদার দাগ ফালাইছে। কথা বলেন ঠিক কিনা? আজকের এই হাদিস শুনে আপনারা আবার আজকের থেকে সেজদায় গিয়ে কপালটা ঘষটায়েন না, খবরদার। আপনার কপালে যদি সেজদার দাগ নাও পড়ে, কিয়ামতে আল্লাহ রাব্বুল আলামিন আপনি যে সেজদা করছেন, সেজদার চিহ্ন ওই কিয়ামতে ঝকঝক করে চিহ্ন পাওয়া যাবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ থেকে সেটা আসবে। কিন্তু আমরা দুনিয়াতে এভাবে চেষ্টা করবো না, কপালে সেজদার দাগ ফালিয়ে কবরে যাও না। দরবেশরা যখন ওই দেখতে পেলেন লোকটি কবর থেকে আসলো, কপালে সেজদার দাগ, লোকটি তাদের সম্মুখে দণ্ডায়মান হওয়ার সঙ্গে সঙ্গে বলল, ভাই, তোমরা আমাকে কেন ডেকেছ? কি জন্য তোমরা আমাকে ডেকেছ? বলে, আমরা এই জন্যই তোমাকে ডেকেছি, কবরের মানুষগুলো কি অবস্থায় কবরে আছে, তারা উঠে আসবে, আমরা তাদেরকে একটু দেখবো। তার মধ্যে একজনের কথা আল্লাহ তাআলার কাছে বলছি, তাই তোমাকে আল্লাহ তাআলা উঠাই দিয়েছে। ওই লোকটি বলল, ভাই তাড়াতাড়ি বলো, তোমরা আমাকে আর কি প্রশ্ন করবে করো। আজ থেকে 50 বছর পূর্বে আমার মৃত্যু হয়েছে, কিন্তু সেই মৃত্যুর ব্যথা বেদনা যন্ত্রণা আজ পর্যন্ত আমি সামলাইতে পারি না। আল্লাহ তাআলা বলছে, রাজাত সাকরাতুল মাউতি বিল হক। আল্লাহ তাআলা বলেন, মৃত্যুর যন্ত্রণা সত্যই আসবে। কবরের আযাব যে কত কঠিন
সইতে আমি পারিব না। কথা বলেন ঠিক কিনা? একটু জিকির করুন লা ইলাহা। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। মৃত্যুর যন্ত্রণা কত কঠিন, সইতে আমি পারিব না। ওগো দয়াময় হে রহিম, চাই যে তোমার শুধু করুণা। কবরের আযাব যে কত কঠিন, সইতে আমি পারিব না। আপনারা মনে হয় সহ্য করতে পারবেন? কেউ আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না। মৃত্যুর যন্ত্রণা কেউ আমরা সহ্য করতে পারবো না। মৃত্যুর যন্ত্রণা, কবরের আযাব আল্লাহ তাআলা যেন আমাদের উপর থেকে উঠায় নেন। বলেন আল্লাহুম্মা আমিন। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة إلا من صدقة جارية وعلم ينتفع به أو ولد صالح يدعو له رواه مسلم। ওটা বসে করেন ভাই, একটু অল্প সময়, একটু সময় দেন, মোনাজাত করে দিব। আপনারা সবাই বসুন, কেউ ওঠেন না। তাহলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, মানুষ যখন মারা যায় তখন তাহার সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। সমস্ত আমল কি হয়ে যায়? বন্ধ হয়ে যায়। তবে খুশির সংবাদ হলো, একটা খুশির সংবাদ হলো, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বললেন, ইল্লা মিন সালাসা, মানুষ মৃত্যুর পরে কিয়ামত পর্যন্ত তার আমলনামায় এরকম ভাবে নেক আমল বৃদ্ধ থাকবে, চালু থাকবে তথা জারি থাকবে। ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর হলো সাদকায়ে জারিয়া। এক নম্বর কি? সাদকায়ে জারিয়া। যেমন মসজিদ, মাদ্রাসা, মুসাফিরখানা, পুল অথবা পানির ব্যবস্থা করে দেওয়া। যা করলে মানুষ কল্যাণ পায়, যা করলে মানুষ শান্তি পায়, যা করলে মানুষ উপকার পায়, সেই কাজগুলো করে যাওয়া। এই যে বাইতুল নূর জামে মসজিদ, আল্লাহর ঘর মসজিদ, এই মসজিদ দুনিয়ার মধ্যে বেহেশতের বাগান। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার মধ্যে যত প্রতিষ্ঠান আছে, যত ঘর আছে, এই ঘরের মতো কি অন্য কোনো ঘর হবে? কোনো ঘর হবে না। এই মসজিদ কিয়ামতে সাক্ষী দিয়া যারা এই মসজিদকে আবাদ করবে তাদেরকে আল্লাহ তাআলার জান্নাতে নিয়ে যাবেন। বলেন সুবহানাল্লাহ। এই মসজিদ যতদিন পর্যন্ত জারি থাকবে, নামাজ হবে, মানুষেরা নামাজ পড়বে, সেজদা করবে। মসজিদে আপনি একটা ফ্যান দান করেছেন, মসজিদে আপনি কিছু টাকা পয়সা দান করেছেন, মসজিদে কিছু ইট দান করেছেন, সিমেন্ট দান করেছেন, যে কোনো বিষয় আপনি দান করেছেন, এই মসজিদ যতদিন পর্যন্ত থাকবে, আমি আপনি থাকবো না, কিন্তু আমরা কবরে শুয়ে শুয়ে সবগুলো পাইতেই থাকবো। বলেন সুবহানাল্লাহ। এরকম ভাবে মসজিদ আজকে উন্নতি কল্পে আজকে মসজিদের এই যে মাহফিলখানা বসানো হয়েছে, অনেকেই দান করছেন, করেন নাই, অনেকেই কিন্তু দান করছেন। কিন্তু আবার আল্লাহর কোন বান্দা আশা করে আছেন যে আমরা প্রধান বক্তার হাতে দান করব। এজন্য বাবার আমি আপনাদেরকে বলছি, দুনিয়া থেকে আমরা সবাই চলে যাব, আমাদের আমল বন্ধ হয়ে যাবে, কিন্তু তিনটি আমলের সব কিয়ামত পর্যন্ত বিদ্যমান থাকবে।
তার মধ্যে একটি হলো ইল্লা মিন সাদাকাতিন জারিয়া, এক নম্বর সাদকায়ে জারিয়া, মসজিদ বানায় যদি যাওয়া যায়। মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। আল্লাহ তাআলার ঘরকে যখন আমরা মহব্বত করে দান করব, সঙ্গে সঙ্গে আমাদের আমলনামায় জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা একটা করে বালাখানা তৈরি করে রাখবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমি আপনাদেরকে বলতে চাই, যারা দান করেন নাই প্রধান বক্তার কাছে দান করবেন, দোয়া নেবেন। একটু দয়া করে আপনারা দেখান আল্লাহ তাআলার কোন বান্দা আছেন প্রধান বক্তার হাতে একটা দুইটা হাজার টাকা নয়, আমি আপনাদের একজনকে দেখতে চাই 20,000 টাকা দেওয়ার মতো আল্লাহর কোন বান্দা আছেন। একটু দাঁড়িয়ে সবাইকে সালাম জানিয়ে সবাই আমরা মিলে আপনার জন্য কাজ করে দোয়া করবো ইনশাআল্লাহ। 20,000 টাকা আল্লাহর কোন বান্দা আছেন? একটু দয়া করে মনকে নরম করে, দুনিয়া থাকার জায়গা না, আমাদের সকলকেই যাইতে হবে ক্ষণস্থায়ী দুনিয়া। আল্লাহর কোন বান্দা আছেন একটু হাত তুলে দেখান। আল্লাহ তাআলার ঘরে আমরা 20,000 টাকা দান করে জান্নাতের মধ্যে বালাখানার মালিক হব এবং জান্নাতে আমরা চিরকাল সুখে শান্তিতে কাটাবো ইনশাআল্লাহ। মহান আল্লাহ রব্বুল আলামিন এত সুন্দর সুব্যবস্থা করে দিয়েছেন যে মানুষ যদি চায় মৃত্যুর পরে কবরে শুয়ে শুয়ে আরাম করবে এবং নেক আমলগুলো বৃদ্ধি করবে, সেও সুযোগ আল্লাহ তাআলা আমাদের জন্য করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর সাদকায়ে জারিয়া, এটা হলো সাদকায়ে জারিয়ার কাজ। সভাপতি সাহেব, ক্যাশিয়ার সাহেব এবং সেক্রেটারি সাহেব, তাহলে সভাপতি কি আপনি না? আলহামদুলিল্লাহ। আজকে এই মহতী মাহফিলের তাফসীরুল কোরআন মাহফিলের সভাপতি এবং মসজিদের সভাপতি মোহাম্মদ সফিউদ্দিন সরদার, ইনশাআল্লাহ উনি ওনার হাত দিয়ে প্রধান বক্তার হাতে দান করার উনি ইরাদা করেছিলেন, আশা করেছিলেন, উনি দান করতেছেন। সকলেই তার জন্য আমরা খাস করে দোয়া করব, আমরা যেন একটা উপযুক্ত তার কাছ থেকে দান পাই। আলহামদুলিল্লাহ। মোসাম্মদ রুমিয়া খাতুন 500 টাকা। মারহাবা বলেন। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মহিলা প্যান্ডেল থেকে 500 টাকা বলেন মারহাবা। আপনার আল্লাহ আপনার মহব্বতের বান্দি মোসাম্মদ রুমিয়া খাতুনকে দীর্ঘ হায়াত দান করুন, তার সমস্ত মনের নেক আশা পূর্ণ করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। এটা আকবর না? আকবর সাহেব 520 টাকা বলেন মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ আপনার মহব্বতের বান্দা মোহাম্মদ আকবর সাহেবের দান কবুল করে নেন, আমিন। নায়েব সাহেব 1000 টাকা মারহাবা। আল্লাহ কবুল করে নেন। মোহাম্মদ নায়েব সাহেবকে আল্লাহ দীর্ঘ হায়াত দান করেন, সমস্ত মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন, আমিন। মিনহাজুল ইসলাম মোনা 500 টাকা মারহাবা। লিল্লাহে তাকবীর। আল্লাহ মিনহাজুল ইসলাম মোনার 500 টাকা দান কবুল করে নেন, তার সকল মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন, আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য আল্লাহ হয়ে যায় জামিন। আচ্ছা, সভাপতি সাহেব বলছেন মনে মনে দোয়া করেন, প্রকাশ করেন না। আপনারা কি করেন শুনবেন সবাই। এত বড় চেয়ার আল্লাহ তাআলা তাকে দান করেছেন, এত সম্মান আল্লাহ তাআলা দান করেছেন। আল্লাহর কাছে এই গোলামের জন্য দোয়া করি, আল্লাহ দুনিয়ার বুকে যে ইজ্জত দিয়েছেন কিয়ামতে তাকে তার এর চাইতে বেশি ইজ্জত দান করেন। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। মসজিদে জমি দান করেছেন, এর সমান কি আর দান হয়? আল্লাহ তাআলা যেন এই সম্মানিত সুযোগ্য সভাপতি সফিউদ্দিন সরদারের দান কবুল করে তার কোন গোষ্ঠীর অন্ধকার কবরে শুয়ে আছেন সকলকেই আল্লাহ তাআলা জান্নাত দান করুন। আল্লাহুম্মা আমিন। আমি আল্লাহর বান্দার কাছে একজনের কাছে 20,000 টাকা চেয়েছি। যদি আল্লাহর কোন বান্দা
থেকে থাকেন আল্লাহর ঘরে দান করবেন মহব্বতের সাথে। তার সভাপতি সাহেবের কাছ থেকে দান পাইলাম কেশিয়ার সাহেবকে। কেশিয়ার সাহেব আসেন। কেশিয়ার সাহেব এবং সেক্রেটারি সাহেব আমি আপনাদেরকে একটু দেখতে চাই, দয়া করে সামনে আসেন। আবুল কালামের মা 500 টাকা মারহাবা। আল্লাহ দান কবুল করে নেন, যার ভালো বরকত দেন, শরীর সুস্থ করে দেন, সমস্ত মনের নেক আশাগুলো পূর্ণ করে দেন।